এখানে টাকা আছে 35,000, এখানে টাকা আছে 35,000। দেখেন এই 35,000 টাকা যদি 500 করে আমি দেই, মোটামুটি 70 জনকে দিতে পারবো। এখন এই 70 জন তেলাপোয়া মাছ খায় শেষ করে ফেলবে, বাজারে যাবে বড় একটা পাঙ্গাস মাছ খাবে, খায় শেষ করে ফেলবে। কিন্তু এই 35,000 টাকা যদি আপনি একজনকে দেন, মানে একজন প্রতিবন্ধীকে দেন, তাকে যদি স্বাবলম্বী করে দেন, সে আর আরেকজনের কাছে হাত পাতবে না। ঠিক এই জন্যই ব্যাংক থেকে টাকা তোলা শেষ, একজন প্রতিবন্ধীকে স্বাবলম্বী করব। চলেন দেখি তার জন্য কি করা যায়। একসাথে একজনের দিয়ে একজনের স্বাবলম্বী হবে, একটা কোনো একটা কিছু করতে পারবে। মানে একজনকে দিলে ভালো হয় না? একজনকে দিলে এটাই হচ্ছে শ্রেয়। ফাইনালি গিফট চলে আসছে। 1,000 টাকার মধ্যে হয়ে যাবে, কিন্তু ফাইনালি 35,000 টাকা দিয়ে হইলো না। এটা লাগছে হচ্ছে 39,500 টাকা। এই 39,500 টাকা দিয়ে একজন মানুষের স্বপ্ন পূরণ হবে। চলেন দেখি, এখানেই আছে। আর এইটা আমরা খুলে দেখাবো আপনাদেরকে। এই দুইটা জিনিস দাম হচ্ছে 39,500। চলেন আসেন। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। ভাই আছে? ওয়ালাইকুম সালাম। ভাই আপনার রুমে তো না, জুতা নিয়ে আসবো কেন, আপনিও তো মানুষ, আসো। আচ্ছা এই হচ্ছে আপনার জিনিসপত্র, দেন এইটা আমার উপহার। হ্যাঁ এটা হচ্ছে আপনার জন্য। আর ভাবির জন্য কিছু নিয়ে আসতে পারি নাই, শুধুমাত্র ইফতারি নিয়ে আসছি, নেন। হ্যাঁ এটা একটু খুলে দেখেন। হ্যাঁ আলো আসে, দেখা যায়। এটা একটু খুলে দেখেন আপনার। আচ্ছা আমি একটু বলি, সেটা হচ্ছে ভাই হচ্ছে খুব কি বলবো, আর কিছু বলার নাই। উনি এতটা আন্তরিক ভাবে আমার কাছে বিষয়টা বলছে যে ভাই আপনি একটু আমাকে একটা জিনিস গিফট করেন। তো আমিও গিফট করতেই আসছি। এটা হচ্ছে একটা কম্পিউটার। এটা হচ্ছে আপনার 10 জেনারেশনের কোরাই 3, মানে আপনি যেটা চাইছেন, ঠিক আছে। এবং আমার বাজেট ছিল 35,000, এটা খরচ হয়ে গেছে আপনার 39,500 আর কি। আমি মেমোটা আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ এই যে 39,500 টাকা বসছে আর কি সব মিলে। হ্যাঁ এখানে ওয়ারেন্টিও লেখা আছে, সব কিছু আপনার। এই যে মাদারবোর্ড গিগাবাইটের, আপনি যেটা চাইছেন গিগাবাইটেতে দিছি, এবং আপনি যা চাইছেন আর কি। হ্যাঁ আপনার এই যে প্রসেসরও ভালো প্রসেসর দেওয়া হয়েছে, 10 জেনারেশনের। হ্যাঁ এবং কোরাই 3টা, বাকি সবগুলো একেবারে ব্র্যান্ডের জিনিস দেওয়া হয়েছে আর কি। আচ্ছা ফাইনালি এটা আপনাকে তুলে দিলাম, আপনি এটা একটু খুলে দেখতে পারেন। একটু গল্প করি আপনাদের সাথে, সেটা হচ্ছে এই যে ভাইটা, এই ভাইটার মানে স্কিল আছে। স্কিল বলতে কি, আমি একটু বসি। হ্যাঁ ভাই, এই ভাইটার স্কিল হচ্ছে ভাইটা কম্পিউটারে কাজ জানে। আপনি মনে হয় আইফোন ক্লাস দিতে পারেন না? জি ইনশাল্লাহ পারি। হ্যাঁ জি। আচ্ছা আপনি এই পিসি পেয়ে খুশি তো? ইনশাল্লাহ অনেক খুশি, বলার মতো না। বলার মতো না। আচ্ছা এই পিসিটা আমি এবং আমার পিছনে কিছু সহযোদ্ধা আছে, ঠিক আছে, যারা আমাকে বিশ্বাস করে আপনার জন্য পাঠাইছে, ঠিক আছে, তাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? ইনশাল্লাহ। আপনার স্বপ্ন ছিল তাই না? জি আমার স্বপ্ন ছিল। এটা আপনি একটা ছোট দোকান দিবেন এখন? জি ইনশাল্লাহ আমি একটা ছোট দোকান দিব। ছোট দোকান দিয়ে দিবেন। হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি তো বিবাহিত। জি। আর আপনার মনে হয় বেবিও হবে একটা, না? ইনশাল্লাহ হবে। আচ্ছা আপনি আগে কিভাবে চলাফেরা করতেন আমাকে একটু বলেন তো। আগে চলাফেরা করতাম হুইল চেয়ার দিয়ে। আচ্ছা মানে অন্য কেউ হেল্প ছাড়া আমি একদম চলতে পারতাম না। আচ্ছা ওদের মানে হুইল চেয়ার নিয়ে চলাফেরা করি। হুইল চেয়ার আরেকজনের পিছন থেকে ঠেলা লাগে, ঠেলার মতো মানে না হলে আমার বসে থাকুন লাগে। বসে থাকা লাগে। হ্যাঁ। আচ্ছা আর আপনার ওয়াইফ আপনাকে সবসময় হেল্প করছে? জি জি অবশ্যই উনি আমার অনেক হেল্প করে, 24 ঘন্টা আমার সাথে থাকে আর কি। আপনার ওয়াইফ? জি জি। আচ্ছা আমি মানে এই ফ্যামিলিতে আমি এর আগেও আসছি। ভাবি ওনাকে এতটা হেল্প করে। আপনি তো হাঁটতে পারেন না, টোটালি হাঁটতে পারে না। আপনার একেবারে খাওয়া দাওয়া, প্রস্রাব পায়খানা, বাহিরে যাওয়া থেকে শুরু করে ভাবি ওনাকে কোলে করে নিয়ে যায়। ভাবি টোটালি সুস্থ,
হ্যাঁ, আমি ভাবিকে দেখাচ্ছি না, ভাবি একেবারে সুস্থ, কিন্তু ভাবি যে আসলেই এই ভাইয়ের সাথে শুধুমাত্র ভালোবাসার বন্ধনই তো নাকি? জি জি, ভালোবাসার বন্ধন আর কি, আমার তো আদে ওরকে দেওয়ার মতো কিছু নাই, ওটা এটাই ভালোবাসার বন্ধন। ও আমার কাছে আটকে আছে, আর কি কারণে আটকে থাকবে না হল, আমার দেওয়ার মতো তো শান্ত খুশি করার মতো আমার এতটুকু তৌফিক নেই, আল্লাহ আমার তৌফিক দেয় না, যা দিছে তা দিয়ে অনেক খুশি থাকে, ওসব বিভিন্ন হাসি খুশি থাকে। আসলে এই ভাবি তাকে নিয়ে যায়, নিয়ে আসে, কিন্তু ভাবি গর্ভবতী হওয়াতে ভাবি এখন আর ভারী জিনিস, আমার ওয়াইফও গর্ভবতী, দোয়া করবেন হ্যাঁ। তো ভাবি আর এখন তুলতে পারতেছে না, স্বাভাবিক। তো এই জন্য ভাইও চাচ্ছে যে একটা রেস্ট করে বসে একটা জায়গায় যদি একটা দোকান করা যায় তাহলে সুবিধা হয় আর কি। ভাই আপনি পিসিটা একটু খোলেন, হ্যাঁ পিসিটা একটু খোলেন, একটু এখানেই রাখি, আমি একটু আপনাকে বোঝাই দিই হ্যাঁ জিনিসগুলা। ভাবি এটা আপনি রাখেন, এটা ক্যাশ মেমো, হ্যাঁ এখানে সব কিছু আছে। আচ্ছা আপনার জন্য ছোটটা নিছি কেন, ছোটটা একটা স্মার্ট বেশি দেখতে, হ্যাঁ আচ্ছা এইটা, হ্যাঁ এই ক্যাচিংটা ছোট, আর ভিতরে তো মাল সবই আপনি জানেনই তাই না। আচ্ছা এইটা হচ্ছে আপনার পিসি, এর সাথে আছে হচ্ছে কিবোর্ড, ইয়াটাও মানে মাউসটাও একেবারে হাই কোয়ালিটি মাউস দিয়ে দিছি, এটা পাওয়ার কেবল, হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে পিসিটা। সবচেয়ে বড় কথা কি জানেন, ভিতরে শান্তি দরকার, মনের মধ্যে শান্তি দরকার। আমি সারাদিন অফিস করছি, সকালে এসে অফিসের আগে দেখা করে গেছি ভাই, সারাদিন অফিস করছি, এখন ইফতারের প্রায় কাছাকাছি সময়, এখন এসে আবার এটা অর্ডার দিয়ে গেছিলাম, অর্ডার দিয়ে গেছি, সে বানায় রেডি করে রাখছে, আমি আবার এটাকে নিয়ে আসতেছি। হ্যাঁ আপনার ইচ্ছা থাকলে আপনি কাজ করতে পারবেন, সমস্যা নাই, আপনি চাকরি করেন, আপনি জব করেন, সমস্যা কোথায়, সমস্যা নাই। এই হচ্ছে মনিটর, ঠিক আছে, আপনি আবার পরে প্যাক করে নিন, ঠিক আছে। হ্যাঁ ভাবি ধরেন, এটা ভাবির হাতে দিয়ে দিই। হ্যাঁ স্পিকারটাও মনে হয় আমাকে দেয় নাই প্যাকেট করে, তা ঠিক করলো। আচ্ছা ওইটার দামও কম, 550 টাকার মতো আর কি। হ্যাঁ একটা স্পিকার আর কি, ওই যে অনেক সময় ইউটিউব দেখা লাগে না, ওইটা আপনি কিনে নিন তাহলে। হ্যাঁ আর আমি যদি পারি একসময় এসে আপনার দেখা করে গেলাম, আপনি একবার আমাকে ইফতারের দাওয়াত দেন, ইনশাআল্লাহ দিমুনি। হ্যাঁ ইফতারের দাওয়াত দেন, আপনার সাথে এসে ইফতার করব, পাশাপাশি ওই স্পিকারটা দিয়ে যাবো আর কি। আর আপনার জন্য শুভকামনা, আমি চাই আপনি যেন আপনি যেই থেকে চলেন আর কি, আমি তো আপনার সাথে কথা বলে বুঝছি ভাই, কথা হচ্ছে যে হাত পাতবে না, এটাই তো, এটা যেন কারো কাছে না পাতা লাগে। এই জন্যই তো আল্লাহর রহমতে একটা কম্পিউটারের দোকান হইলে আপনার জন্য সুবিধা হয়, মারাত্মক স্মার্ট ব্যবসা, আপনি ফ্ল্যাশ ট্লাশ তো দিতে পারেন, হ্যাঁ এবং ফটোশপের কাজ টাজও পারেন, কতটুকু ট্যালেন্ট চিন্তা করেন। জাস্ট আপনার এই মেধাটাকে আপনি কাজে খাটায় আপনার ফ্যামিলি, আপনার যে ভবিষ্যতের প্রজন্ম, যে বেবিটা আসবে, হ্যাঁ তার জন্য শুভকামনা, ঠিক আছে না। আর আপনি আমাকে একটু দাওয়াত করেন, কবে দাওয়াত করেন বলেন, আমি ওই স্পিকারটা দিয়ে যাবো আপনাকে। আমার খুব খারাপ লাগলো যে আমি একটা স্পিকার আপনার জন্য সব করে কিনছি, সত্য কথা, এটা তো আমার দরকার ছিল না, কেন জানি মনে হলো যে ওইটা একটু দিলে অনেক সময় ইউটিউবে সার্চ দিয়ে দেখা লাগে, তো এটা আবার ওই ভদ্রলোক দেওয়ার সময় মিস করছে আর কি। তো যাই হোক, আপনার জিনিসগুলো পছন্দ হয়েছে তো নাকি? আল্লাহ ভরসা, থাকেন, আপনার জন্য শুভকামনা। ইফতারের সময়ও হয়ে গেছে প্রায়, আবার যায় বাচ্চা কাচ্চা আছে। আসলে ভাবিরে এত বেশি ভালো লাগছে যে ভাবি আপনার সাথে এখনো সাপোর্ট দেয়, ভাবিরে বেশি বেশি ভালোবাসবেন, ঠিক আছে। এই ব্যবসায় যদি আপনার বরকত হয়, ভাবিরে খালি স্বর্ণের জিনিস কিনে দিবেন, ঠিক আছে, ছোটখাটো জিনিস নো স্পিন কিনে দিবেন। আমি আমার বউরে আর খুব দেই। হ্যাঁ থাকেন ভাই, আল্লাহ ভরসা, সালামু আলাইকুম, আপনার ব্যবসা সুন্দর হোক। হ্যাঁ আমি গেলাম, হ্যাঁ জি জি চলো, জি অবশ্যই দাওয়াত দিবেন তো, দাওয়াত দিলে